বন্ধুরা, আমি সোমাশ্রী এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু কাতলা মাছের আলু দিয়ে থকথকে তরকারি। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখে নাও বন্ধুরা, মাছগুলো আগে থেকেই ভাজা ছিল, দেখতে পাচ্ছ। কাতলা মাছের 3 পিস পেটি রয়েছে, একটা চাকা মতো রয়েছে, সেগুলো আগেই আমি ভেজে নিয়েছিলাম। সেই ভাজার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি। দেখো, তরকারি করার জন্য কেটে নিয়েছি আলু। ঠিক এভাবেই ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া হয়েছে। তরকারি বানানোর জন্য আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা এবং চেরা কাঁচা লঙ্কা। তো এবারে চলো বন্ধুরা, এগুলো দিয়েই আমি মাছের তরকারিটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই দেখিয়ে দিই। তো তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর আলুগুলোকে ছেড়ে দিয়েছি। দেখো, আলুগুলো কেটে রাখা ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এক এক করে আমি তেলেতে ছেড়ে দিয়েছি। তেলেতে ছাড়ার পরে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলেতে এভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা পর্যন্ত আমি ওয়েট করব। তো দেখো বন্ধুরা, আলুগুলো হালকা লাল লাল হয়েছে। এই যে তরকারি বানানোর জন্য আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা ও চেরা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। এরপরে লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এভাবেই আমি দিয়ে দিলাম। এরপর আলুর সঙ্গে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য কষিয়ে নেব। এভাবেই নেড়ে চেড়ে আলুর সঙ্গে পেঁয়াজ একটু ভালো মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখো বন্ধুরা, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এগুলোর সঙ্গে ভালো করে আলুটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে আমরা ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটো অনেকটাই হালকা ব্রাউন কালার রং ধরেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর
এটাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটাতে। আবার কিছুটা নেড়ে চেড়ে নেব। নুনটাকে ভালো মতো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটোর সাথে মিক্স করে নেব এভাবেই। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। আদা রসুন আমরা বাটিনি, এটা গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা আদা রসুনটাকে এরপর আমরা এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো মতো কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য। এরপর এটাকে ভালো মতো আদা রসুন, গ্রেট করা আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কিছুটা সময় এরকমভাবেই নেড়ে চেড়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে কাতলা মাছের থকথকে আলু দিয়ে তরকারিটার একটা ভালো মতো টেস্ট আসে। তো দেখো বন্ধুরা, কষানো প্রায় হয়ে এসেছে। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কিছুটা সময় আলুটা বয়েল হতে দেব। দেখো বন্ধুরা, আমরা এটাতে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি, যাতে আলুগুলো ভালো করে বয়েল হয়ে যায়। এবং এটাকে কিছুক্ষণের জন্য আমরা এই তরকারিটাকে আমরা ফুটতে দেব। তো ফোটার জন্য আমরা কিছুটা সময় এটাকে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকনা খোলার পরে দেখলাম অনেকটাই ফুটে এসেছে। আলুগুলো প্রায় বয়েল হয়ে গেছে, অনেকটাই বয়েল হয়ে গেছে আলুগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার ধরেছে ফুটে আসার পরে। এরপর আমরা আগে থেকেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এটাতে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আরও ফুটতে দেব, যাতে তরকারিটায় কাতলা মাছের একটা সুন্দর ফ্লেভার আসে, সুন্দর সেন্ট আসে। তো সেজন্য মাছগুলো আমরা এটাতে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তো সেই জন্য আমরা একটা থালা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, ঢাকনা খুলে দেখো একদম রেডি হয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চের আমাদের আলু দিয়ে কাতলা মাছের পেটি, সুন্দর একটা থকথকে তরকারি। তো দেখে নিলে বন্ধুরা কতটা সহজে আমি কাতলা মাছের আলু দিয়ে থকথকে তরকারি বানিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর কালার এসেছে এটা। আজকে দুপুরে লাঞ্চ মেনু একদম রেডি, গরম ভাতের সঙ্গে কাতলা মাছের আলু দিয়ে থকথকে তরকারি। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। অবশ্যই আমার চ্যানেলে লাইক দিও। এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই।